রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমরেশ চক্রবর্তীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ সরকার, বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সুকুমার মণ্ডল, 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমরেশ চক্রবর্তী, 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শাহনাজ আলী মণ্ডল, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রণয় কুমার রায়, বিধাননগর পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বিকাশ নস্কর, 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুবর্ণা ঘোষ পাল, 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিনু মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পিয়ালি সরকার, 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনাথ বাগুই, দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস, 25 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী, 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিত, 22 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অশ্মি পোদ্দার সহ বিধাননগর পৌর নিগম ও দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে রক্তদাতাদের ও অতিথিদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমরেশ চক্রবর্তী জানান, এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ দাশগুপ্ত। সমরেশ চক্রবর্তী, যার গাছের চারা অত্যন্ত জরুরি, তাই বাড়ির চারিদিকে নিম গাছ আছে, সেই নিম গাছের ঠান্ডা আপনার সমাজকে দিয়ে পাবে। রক্তদান শিবির হচ্ছে আপনাদের পৌর প্রতিনিধি সমরেশ চৌধুরী। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বিধাননগর পৌর নিগমের 2 নম্বর বোর্ডের চেয়ারম্যান কংগ্রেসের লড়াকু নেতৃত্ব। সারা রাজারহাট জুড়ে আর রাজারহাট দুভাগে বিভক্ত হয়েছে, একটা নিউ টাউন এবং একটা রাজারহাট গোপালপুর বিধানসভা। একটু আগে গাছের কথা বলছিলাম যে গাছ আমাদের জীবনযাত্রা খুব জরুরি, কিন্তু আপনারা জানতে অবাক হবেন যে ভারতবর্ষের জঙ্গল থেকে সাফ হয়ে যাচ্ছে, তারও সেদিকে চিন্তা নেই হচ্ছে। এবং এটা রীতিমতো একজন কর্মী তৃণমূল কংগ্রেসের, যেদিন তৃণমূল কংগ্রেস করতে অনেকে ভয় পেতেন, ঘর থেকে বেরোতেন না, সেদিনকার বিভীষিকার মধ্যে রাজনীতি করেছেন মলি চৌধুরী, প্রবেশ করেছেন। তাদের এগুলো জানানোর উদ্দেশ্য থেকে যার সঙ্গে পরিচিতি, রাজনৈতিক কর্মসূচি তৎকালীন বলছিল বা ছিল আমাদের এই দুটো মিলে, তখন অসম লড়াই, সেই লড়াইয়ের একসঙ্গে আমি ছাত্র পরিষদে ছিলাম, তৃণমূল কংগ্রেসের ঠিক মাদার সংগঠনে ছিল লালিদা। সেই লালিদা এখানে উপস্থিত আছেন, অনুগ্রহ মণ্ডল, বা কাজ করে আনার জন্য তার লড়াই মানসিকতা আমার ভালো লাগে। সেই চিন্টুর কাছে সাড়া দিয়ে এসেছি। এখানে বলবো চিন্টুর সাথে থাকুন, আছেন আপনারা, আরও মানুষকে যুক্ত করুন। আমি বলছি 9 নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়ন কিন্তু 5 বছর পরে খতিয়ান দিয়ে আবার চিন্টু আপনাদের দ্বারে ভোট চাইতে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাদের খতিয়ান না নিয়ে যাবে না। এখানে প্রণয়বাবু আছে, অত্যন্ত ভালো বড় চেয়ারম্যান, আমাদের সিনিয়র বড় চেয়ারম্যান সব থেকে কর্পোরেশনে। তার হাত বিরোধী দলনেতা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শ্রদ্ধেয় শিক্ষক প্রণয় রায় মহাশয়। মিষ্টি মুখ সেখানেই বাঙালির সুখ। ভুলে যান, বাঙালির যে কোনো অনুষ্ঠানে আতিথেয়তায় মিষ্টি ব্লাড ডোনেশনটা হয়, সেটা আজকে চিন্টুর পালা। খুব ভালো লাগছে। রক্তদান সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের লালিদা বলেছে, ডাক্তি বলেছে, আর ওই আগে যারা এসছে নিশ্চয়ই বলেছে। জানেন যে রক্তের কোনো কারখানা হয় না, রক্ত মানুষের শরীরেই তৈরি হয়। দান অনেক রকম দান হয়, কিন্তু রক্তদানের মতো এর বিকল্প কোনো কিছুই হয় না। আর বেশি কিছু বলবো না।
বেড়া দিতে হয়নি তৃণমূল কংগ্রেসকে, কারণ তারা রাজ্যের যে প্রান্তেই তাদেরকে যেতে বলা হয়েছে তারা দৌড়ে চলে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য। যা বিধানসভা, আমাদের এই বিধানসভা 30 দিন রক্তদিনের অন্যতম। আজকে 4 আগস্ট ভারতবর্ষের প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন। বিখ্যাত বাঙালি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সেই দিনটিকে আমরা প্রত্যেক বছরে কোথাও কখনো না কখনো রক্তদান করে থাকি। এটাকে একটা পদ্ধতি বলতে গেলে 1 মাস ব্যাপী বিগত 3 বছরে সম্ভব হয়নি, তাই এবারে 1 আগস্ট থেকে শুরু হয়েছে এই একটি জয় হিন্দ, একটি বন্দে মাতরম। সারা ভারতবর্ষে বহু মানুষ, কোটি কোটি মানুষ এই শব্দবদ্ধবিহীন একজন বাঙালির দ্বারা সারা সেটি যখন গাওয়া হয় থেকে শুরু করে বিকাশদা, শুভেন্দু, তাপসদা সবাই রয়েছে। এবং যাদের নাম বলছি আর যারা নিচে বসে আছি, যাদের নাম বসে আছেন, এই মানুষগুলো তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড নিয়ে এসছে। প্রেমতোষদাকে আমাদের অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তুমি ভালো থাকো। প্রিয় বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের জন্মদিন। কিশোর কুমারের জীবনে একটা দারুণ ঘটনা আছে, এই ফাঁকে একটু আপনাদের স্মৃতি রোমন্থন করি। খ্যাতির মধ্যগগনে কিশোর কুমার তৎকালীন কেন্দ্রীয় সরকার, সেই সরকারের দেবদাস চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তীর উদ্যোগে আজকের যে মহতী অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠান আপনারা জানেন যে আমাদের বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে 1 মাস ব্যাপী যে রক্তদান শিবির জুন মাস থেকে অনুষ্ঠিত হতো, কিন্তু এবার নির্বাচন কারণবশত সেই রক্তদান শিবির বরদাস্ত করবে না। এটা দেবদাস চক্রবর্তী এবং অদিতি মুন্সির একই বক্তব্য, তাই সেই তাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাব রাজারহাট গোপালপুরের উন্নয়নের লক্ষ্যে। এই অঞ্চলের মানুষের সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। 1 তারিখ থেকে শুরু হয়েছে, পুরো মাস চলবে। গঙ্গা অদিতি মুন্সির উদ্যোগে 1 মাস ব্যাপী আসল উদ্দেশ্যে যে একসঙ্গে দাঁড়িয়ে কয়েকটা বক্তৃতা দিলাম, সেটা কিন্তু শুধু দরকার কাজই হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করব, আর আমরা তাই করে থাকি। একটু 2009 সালে যখন প্রথম আমাদের বোর্ড, আমরা সবাই কাজ করেছি। আমরা এই পৌরসভায় যারা 42 বছরের সিপিএমের রাজত্বের পরে যখন তৃণমূল কংগ্রেস এলো, আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি সঠিকভাবে দলটা সেভাবে করিনি। আমার স্বামী করতেন, আপনারা সকলেই জানেন, কিন্তু আমি বাড়িতে থেকে তাকে সামান্যভাবে কিছু সাহায্য করতাম। ইলেকশনের সময় আমাদের স্লিপ লিখতে হতো, বাড়ি বাড়ি জমা দিতে হতো, এগুলো কিছু করতাম। কিন্তু সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার কর্মী, আমরা তার সৈনিক, আমরা তাকে দেখে তার সমস্ত কাজকে অনুসরণ করে আমরা কাজ করে যাব, এটাই আমাদের লক্ষ্য। আপনার সঙ্গে আমি বলছি আমাদের তাপস চক্রবর্তী, আমরা যখন রাজনীতি শুরু করেছি তখন খুব গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে তাপস যে তুমি বৌদিকে অবশ্যই নিয়ে এসো। তো আমার প্রিয় ছোট ভাই, একজন ক্রীড়াপ্রেমী খেলোয়াড়, আর তার সাথে সাথে প্রাক্তন অভিনেতা, অভিনয় কখনো করেন, ওরা মজা করছে, হ্যাঁ, নাটক করেছে, আর ভালো পৌর প্রতিনিধি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে হারার যে ওয়ার্ড, তার নাম 9 নম্বর ওয়ার্ড, যেটা সবচেয়ে বেশি দরকার মানুষের পাশে থাকা। আর তাই ভুলে যাননি, তিনি হেরে গিয়েছেন বলে বাড়িতে ঢুকে যাননি। আমি আপনাদের কাছে একটা কথা বলি, অনেকবারই এরকম হয়েছে আমরা কম ভোটে জিতেছি, যেটা প্রায় হারার মতো কন্ডিশন, কিংবা অনেক ভোটে হেরেছি, কিন্তু মানুষের হাত আমরা ছেড়ে দিই। অনেকে আমরা সময়
বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, ভোট দিন। এবং এখানেও অনেক সংখ্যক ভোট বিজেপি পেয়েছে, তাই কিনা? বিজেপি তো ফার্স্ট, তারপরে তৃণমূল, তারপরে সিপিএম। আচ্ছা আপনি বলুন, এত ভোট পেয়েছে, একটা রক্তদান বিজেপি করেছে? আমাদের কাছে নির্বাচন যেদিনকে শেষ হয়ে গিয়েছে তারপর দিন আমরা প্রতি বছর জুলাই মাসে এবারে রক্তদান শিবির 1 মাস ব্যাপী, আগস্ট মাস ব্যাপী আমাদের হবে। আমরা নির্বাচনে হেরেছি, কিন্তু মানুষের প্রয়োজনে, মানুষের দরকারে আমরা আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। রক্তদান শিবির করছি। সেই ওয়ার্ডের পৌরপিতা সমরেশ চক্রবর্তী, উপস্থিত আছেন ছাত্র পরিষদের সভাপতি গোবিন্দ দাস এবং আরো অনেকে। আজকের এই রক্তদান শিবিরে আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রক্তদান শিবির করার মানে একটা সামাজিক কর্তব্য আমাদের পালন করা। একমাত্র একটাই দল, তৃণমূল কংগ্রেস। আজকে রাজনৈতিক রক্তদান শিবির যেহেতু রাজনৈতিক প্রয়োজন, সেটা কিন্তু আমাদের পৌরপিতাকে আপনারা যে কোনো সময় কল করলেই আপনারা রক্তের কার্ড পাবেন। কিন্তু আজকে সামাজিক কর্তব্য একমাত্র বাংলায় তৃণমূল কংগ্রেস দলটাই করে। দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং বিধাননগর পৌর নিগমের মহানগরিক পরিষদ সদস্য, তাকে বরণ করে নিলেন সমরেশ চক্রবর্তী। এরপর আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি একটু পিছিয়ে আগস্ট মাসে তাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। আপনাদের সঙ্গে সমান্তরালভাবে সুকন্যা ঘোষপাল এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি, তাকে বরণ করে নিচ্ছেন। 9 নম্বর ওয়ার্ডের আজকের এই রক্ত নির্বাহীকারীরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন এবং হয়েছে এবং হবেও। এই মহতী কর্মোদ্যোগ শেখার জন্য রাজারহাট গোপালপুরের সমস্ত মানুষ আমাদের প্রিয় বিধায়কের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ কারণ এভাবে সামাজিক কর্মসূচির এই মহতী কর্মোদ্যোগ আমাদের মধ্যে এসেছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি। তাকে উজ্জ্বল উপস্থিতি, আমাদের প্রিয় বিধায়ক, আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি। প্রিয় ভাই শ্রী দেবদাস চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন, আমাদের অভিভাবক স্থানীয় সন্দীপ বাগুই, আমাদের প্রিয় গোপালদা রয়েছেন, যুব তৃণমূলের সভাপতি পার্থ সরকার রয়েছেন, বিকাশ দা প্রাক্তন পৌর প্রতিনিধি এবং উল্লেখযোগ্য নেতৃত্ব রয়েছে। 30 দিন রক্ত নিয়ম এই বিধানসভার সেই কর্মসূচির মধ্যে আজকে চতুর্থ সকাল, যা অপরাহ্নের দিকে একটু একটু করে আমরা এগিয়ে চলেছি। সেখানে উপস্থিত এই 30 দিন রক্ত নিবেদনযোগ্য সহ সামাজিক উন্নয়নের রাজারহাট গোপালপুর বিধানসভার প্রথম মহিলা ও শ্রেষ্ঠ কীর্তন সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রক্তদান করতে এগিয়ে এসেছে। আজকে যুগোপযোগী এই প্রয়োজনীয়তাটা মাথায় রেখে যে মানুষের পাশে এই সহযোগিতাটা করা দরকার, সেটা ভেবে যারা এগিয়ে এসেছে তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সাধুবাদ জানাই। আর সবচেয়ে বেশি আমি আজকের উদ্যোগ যিনি করেছেন, যার আহ্বানে এসেছে আপনাদের সকলের প্রিয় পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তী মহাশয় এবং আমারও অত্যন্ত প্রিয় একজন মানুষ সমরেশ চক্রবর্তী। চিন্টু, ওকে এই নামটাতেই আমরা ডেকে থাকি। আপনাদের সবার কাছের মানুষ চিন্টুকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। নির্বাচনের ঠিক মুহূর্তে গোটা রাজ্যব্যাপী একটা রক্ত ওয়ার্ডে এবং শাখা সংগঠনদের উদ্যোগে এই রক্তদান শিবির প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্ডে, কোনো না কোনো পাড়ায় আয়োজিত হচ্ছে। এর সাথে সাথে বিভিন্ন ক্লাব সংগঠন, অরাজনৈতিক সংগঠন, পাড়া কমিটির উদ্যোগেও সারা বছর বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়ে থাকে। এবং আমি সবসময় বলি যে একটা ক্লাব সংগঠনের সহযোগিতা ছাড়া একটা স্থানীয় প্রশাসন কোনোভাবে সুষ্ঠুভাবে চলতে পারে না। আমরা আমাদের উদ্যোগকে সফল করবার জন্য প্রত্যেকে সামিল হয়েছে। কারণ আমি বারবার বলি, উদ্যোগ নেওয়া সম্ভব হয়
ভাবনা চিন্তা করা সম্ভব হয়, কিন্তু তাকে বাস্তবায়িত করবার জন্য যে ক্ষমতা বা বলের প্রয়োজন হয় সেটা সবকে বাস্তবায়িত করতে পারেন আপনারা সকলেই। কারণ প্রত্যেকটা দিন নতুন নতুন রক্তদাতাদেরকে দিয়ে এই পুরো 30 দিনের 30টা রক্তদান শিবির আমরা সম্পন্ন করি। আমি ধন্যবাদ জানাই যারা এই রক্তদান কর্মসূচিতে আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষকে, যাদের সহযোগিতায় আরও একবার আমরা রক্তদান শিবির করবার মতন সহযোগিতা পেলাম। আপনাদের সকলকে এই ধন্যবাদ জানাই। আর মঞ্চে উপস্থিত যারা আছেন, আমার সব সহসাথী, প্রিয় বন্ধু, কাকু, জেঠু, দিদি, সকলকে মিলে আমার পরিবার, আপনাদের সকলকে মিলে আমার পরিবার, তাই আলাদা করে তাদের নাম উচ্চারণ করছি না। তাদের সকলকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। প্রতিনিয়ত আমার এই আবদারগুলোকে মেনে নেওয়ার জন্য, আমাকে সবসময় সুপরামর্শ দেওয়ার জন্য এবং আমাকে সবসময় সঠিক পথে নির্দেশ করার জন্য অনেক অনেক নেবেন। তার জন্য কয়েকজনকে মঞ্চে দেখে নেব। সমরেশ চক্রবর্তীকে বরণ করার জন্য আপনাদের কয়েকজন মঞ্চে চলে আসবে। গোবিন্দ তো আছেই। আমি রমেন মণ্ডল, অমিত চক্রবর্তীকে ননী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি রমেন মণ্ডলকে বলবো একটা ছোট্ট চারা গাছ সমরেশ চক্রবর্তীর হাতে তুলে দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো আয়োজিত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায় যে রক্ত নিবেদনযোগ্য বিধানসভার 30 দিন রক্তদিন অনুষ্ঠানের অন্যতম আর চতুর্থ দিনের মঞ্চে কিয়াদিকে সম্মানিত করছেন গোবিন্দ ছাত্র নেতা আর যার ডাকে আসা সমরেশ চক্রবর্তী, আপনাদের সকলের প্রিয় চিন্টু। এবং সামনে আমার অনেক মা, দিদি, বোনেরা বসে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পেছনে দাদারা বসে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি সামনে না থাকেন, আমরা মঞ্চে দাঁড়িয়ে বলার জায়গা থাকে না। তাই মঞ্চটা আপনারাই আমাদের জন্য তৈরি করে দেন এবং আপনাদের জন্যই আমরা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি। আপনারাই পৌর প্রতিনিধি তৈরি করেন, আপনারাই এমএলএ তৈরি করেন, আপনারাই এমপি তৈরি করেন। মানুষ নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে চাইবেন, আমাদের সমর্থন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন রক্তদান শিবিরকে সার্থক করার জন্য। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রঘুনাথপুর যুব সংঘ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে এবং যারা ম্যানেজিং কমিটি আছেন, যারা তাদের ক্লাব এবং মাঠটা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সারা জীবন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমরা প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে সমর্থন করেন বা যারা সমর্থন করেন না বা সমর্থন করবেন ভাবছেন, তাদের পাশে আমরা সবসময় আছি, ছিলাম এবং আগামী দিনেও থাকবো। ধন্যবাদ। দেখুন, এটা ওইভাবে নয়, এটা মানে আমাদের ক্যালেন্ডার তৈরি করাই থাকে, সেটা বিধায়কের পক্ষ থেকে আমাদের কাছে আসে। আমি ভাগ্যবান যে এই ডেটটা আমার পড়েছে, তো ওনার প্রতি আমার শ্রদ্ধা। উনি যেভাবে আমাদেরকে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রেরণা যোগান, ওনাকে শতকোটি প্রণাম। ওনার গান শুনে আমাদের বড় হওয়া, ওনার গান শুনে আমাদের দুঃখ নিবারণ হয় এবং ওনার গান শুনে আমরা প্রেরণা পাই, চলার পথ আমাদের আরও প্রশস্ত হয়। তো ওনাকে স্মরণে সবসময় আমরা রাখি। দেখুন, যেভাবে এখানে মানে কি বলবো, দাবদাহ যেভাবে বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, তো এটাকে মাথায় রেখে আমাদের বিধায়ক প্রতিনিয়তই কথাটা বলেন যে বৃক্ষরোপণটা একটা লং টাইম প্রসেসের মধ্যে আমাদের রাখতে হবে, প্রতিনিয়ত আমাদের এই কাজটা করে যেতে হবে। তো আজকে যেহেতু আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই জন্য আমরা পাশাপাশি এই বিষয়টা রেখেছি, কারণ বিধায়ককে তো সবসময় আমরা
মানে ওয়ার্ডের ক্ষেত্রে তো সবসময় পেয়ে পাই না, যেহেতু ওনার কাছে পেয়ে গেলাম সেহেতু আমরা বিষয়টাকে রেখেছি, কিন্তু এটা আমাদের সারা বছরের কর্মসূচির মধ্যে থাকে। এটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক আর 60 জন রক্তদাতা রক্ত দিয়েছে। দেখুন, এইভাবে তো বলা খুব মুশকিল, প্রত্যেকটা গানই কম বেশি প্রিয় আমি অ্যাকচুয়ালি মাঠের জগতের মানুষ, তো আমি স্পেসিফিক্যালি ওইভাবে বলতে পারবো না। তো ওনার গান সবসময় আমাদের কাছে। উদ্যোগ যে আমরা চেষ্টা করি 30 দিনে 30টা রক্তদান শিবির করার, মানে 1 মাস ব্যাপী, যেটা জুন মাসের পরিকল্পনা থাকে আমাদের, কিন্তু এবছর ইলেকশনের জন্য আমরা সেটা করতে পারিনি। সেটা আমরা এই অগস্ট মাসটাকে আমরা নিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। তাই এই অগস্ট মাস ব্যাপী আমরা পুরো 1 মাস জুড়ে আমরা রক্তদান শিবির করছি এবং আজকে তার 4র্থ দিন। সমরেশদা আছে, সমরেশ চৌধুরী, তার চক্রবর্তী, তার তত্ত্বাবধানে আজকে এখানে রক্তদান শিবির 4র্থ দিনের আয়োজন করা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরো বেশি করে উৎসাহ যোগাচ্ছে।